হাই অডিয়েন্স, জিপি অ্যাফেয়ার্সে আপনাদেরকে স্বাগত জানাই। রেয়ার আর্থ ম্যাগনেটস, যার পেছনে ভারত $290 মিলিয়ন থেকে এক জাম্পে প্রায় 3 গুণ $788 মিলিয়ন, অর্থাৎ ইন্ডিয়ান টাকায় হয় 7,000 কোটি টাকা খরচা করতে যাচ্ছে। কারণ কি? রেয়ার আর্থ ম্যাগনেটস আমাদের কি দরকার, কি কাজে লাগে, এবং রেয়ার আর্থ ম্যাগনেটস এবং রেয়ার আর্থ এলিমেন্টস এর মধ্যে পার্থক্য কি, ডিটেলসে আমরা জানবো। কিন্তু তার আগে একটা কথা, যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটাও প্রেস করুন। রেয়ার আর্থ এলিমেন্টস এটা হচ্ছে র মেটেরিয়ালস। এর মধ্যে 17 ধরনের মেটালিক এলিমেন্টস থাকে। এটাকে প্রসেসড করে তারপর তৈরি করা হয় রেয়ার আর্থ ম্যাগনেটস। তাহলে আপনাদের আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে রেয়ার আর্থ এলিমেন্টস কি আর রেয়ার আর্থ ম্যাগনেটস কি। তার মানে রেয়ার আর্থ এলিমেন্টস দিয়েই কিন্তু রেয়ার আর্থ ম্যাগনেটস তৈরি হয়। এই রেয়ার আর্থ এলিমেন্টসের বিভিন্ন ব্যবহার, যেমন ইভি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলে এর ব্যবহার আছে, উইন্ড টারবাইনে এর ব্যবহার আছে, স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, ডিফেন্স সিস্টেমস, হ্যাঁ ডিফেন্স সিস্টেমেও এর ব্যবহার আছে, যেমন এয়ারক্রাফটে এবং গাইডেড মিসাইলেও কিন্তু এই রেয়ার আর্থ এলিমেন্টসের দরকার হয়। আর একবার ভাবুন, এই রেয়ার আর্থ এলিমেন্টসের জন্য আমরা চায়নার উপর নির্ভরশীল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আমরা চায়নার উপর নির্ভরশীল এই রেয়ার আর্থ এলিমেন্টস। চায়নার প্রতি শুধুমাত্র ইন্ডিয়া না, সারা পৃথিবী রেয়ার আর্থের জন্য চায়নার উপর নির্ভরশীল। আমি আপনাদের একটা দ্য টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল দেখাচ্ছি। পৃথিবীর 70% রেয়ার আর্থ চায়না একা প্রডিউস করে এবং ওয়ার্ল্ডের 90% রেয়ার আর্থ চায়না একাই রিফাইন করে, অর্থাৎ প্রসেসিং করে। একবার ভাবুন চায়না কিভাবে রেয়ার আর্থ এলিমেন্টসের বাজার, বিশ্ব বাজার চায়না একাই কিভাবে দখল করে রেখেছে। তাহলে আমরা যদি চায়নার সঙ্গে ইন্ডিয়াকে তুলনা করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এটাও একটা দ্য টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল। দেখুন, পৃথিবীতে রেয়ার আর্থ এলিমেন্টস যা রিজার্ভ আছে তার 6% আছে ইন্ডিয়াতে, কিন্তু ইন্ডিয়া 1%-এরও কম প্রডিউস করে গ্লোবালি। পৃথিবীর অর্থাৎ গ্লোবালি যদি আমরা তুলনা করে দেখি তাহলে ইন্ডিয়া 1%-এরও কম প্রডিউস করে। আর যেসব স্টেটে এই রেয়ার আর্থ মিনারেলসের রিজার্ভ আছে সেগুলি হলো কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট। এই কটা রাজ্যে ভারতের রেয়ার আর্থ মিনারেলসের রিজার্ভ আছে। তবে চায়না যতটা বাজার দখল করে রেখেছে আগামী দিনে ততটা বাজার দখল করে রাখতে পারবে না, কারণ ভারত সহ অন্যান্য দেশ যেমন ইউএসএ, জাপান চায়নার উপর ডিপেন্ডেন্সি কমিয়ে তারা অন্য বিকল্প রাস্তা বের করা অলরেডি শুরু করে দিয়েছে। ভারতও ইউএস, জাপানের পেছনে পড়তে আগ্রহী নয়। ভারতও তাদের অল্টারনেটিভ রাস্তা খোঁজা শুরু করে দিয়েছে। এই জন্য ভারত $290 মিলিয়ন পরিবর্তে এখন $788 মিলিয়ন ইনভেস্ট করতে যাচ্ছে, যেটা ইন্ডিয়ান টাকায় হয় 7,000 কোটি টাকা। চায়নার ডোমিনেশন কতটা রেয়ার আর্থ এলিমেন্টসের উপরে, যখন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চায়নার উপর ট্যারিফ ইম্পোজ করেছিল তখন চায়না ইউএসকে এই বলে হুমকি দিয়েছিল যে যদি তারা ট্যারিফ না কমায় তাহলে চায়নাও রেয়ার আর্থ এলিমেন্টসের যে সাপ্লাই সেটা বন্ধ করে দেবে। যদি সত্যি কোনোদিনও চায়না রেয়ার আর্থ এলিমেন্টসের সাপ্লাই বন্ধ করে দেয় তাহলে সমগ্র পৃথিবীতে যে একটা খারাপ প্রভাব পড়বে এতে কোনো সন্দেহ নেই। ভারতের সঙ্গে চায়নার সম্পর্ক যদি কোনোদিনও সামনে খারাপ হয়, যেটা হওয়ার চান্স খুবই বেশি, তাহলে কিন্তু চায়না ভারতের রেয়ার আর্থ এলিমেন্টসের সাপ্লাই বন্ধ করে দিতে পারে। সেই জন্য মেজর কান্ট্রিগুলোর উচিত রেয়ার আর্থ মিনারেলসের জন্য একটা অল্টারনেটিভ রাস্তা বের করা। কিন্তু কথা হচ্ছে চায়নার মতো ভারত এত প্রোডাকশন কেন করতে পারে না? তার কারণ হচ্ছে লিমিটেড ফান্ডিং, এক্সপার্টিজের অভাব। তারপরে ভারত সরকার প্রাইভেট কোম্পানিগুলোকে দূরে রেখেছে এই মাইনিং করা থেকে এবং প্রসেসিং করা থেকে, কারণ এই রেয়ার আর্থ এলিমেন্টসে থোরিয়াম থাকে ও রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস থাকে। যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে যায় তার জন্য এই দুর্ঘটনা এড়ানোর জন্য ভারত সরকার এই প্রাইভেট কোম্পানিগুলোকে দূরে রেখেছে। আশা করি ভারত সরকার সামনে একটা উপায় বের করে নেবে যার ফলে রেয়ার আর্থ এলিমেন্টসের প্রোডাকশন চায়নার মতো না হলেও নিজের দেশের যতটুকু দরকার সেটুকু যেন ভারত সরকার করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই।